এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আপনি যদি ছাদ বাগান করেন আপনার বাড়িতে অবশ্যই রাখা লাগবে। এবং এটা কিন্তু গাছগাছালির জন্য এই যে কি উপকার, বিশেষ করে যেসব গাছগুলো টবে আবদ্ধ থাকে, মানে ছাদ বাগানে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন ওয়েভের নতুন একটা এপিসোডে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, গ্রিন ওয়েভের সাথে আমি আছি নূর। আজকের এপিসোডটা সাজিয়েছি বিশেষ করে ছাদ বাগানীদের জন্য। আমরা যারা ছাদ বাগান করি, আসলে ছাদ বাগান আমাদের একটা অনুভূতির জায়গা। তো ছাদ বাগানে কিছু কিছু বিষয় আছে, এগুলো যদি লক্ষ্য না রাখি তাহলে বহু কষ্ট করে আসলে রেজাল্ট পাওয়া সম্ভব না। আমাদের আজকের ভিডিওর বিষয়, ছাদ বাগান করার জন্য বাসায় গাছের কোন কোন জিনিসগুলো অবশ্যই রাখবেন। এর মধ্যে আসলে কীটনাশক থাকবে, ছত্রাকনাশক থাকবে এবং কিছু অনুখাদ্য সহ কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। এই জিনিসগুলো আপনারা বাড়ি রেখে দিবেন, তাহলে সারা বছর আপনাদের গাছের কাজে লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। দর্শকবৃন্দ, যাদের গাছগাছালিতে ফুল আসে না, ফুল কম আসে, তাদের জন্য আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি। এটা হচ্ছে বুস্টার 2। এই যে বুস্টার 2 আমি নিজে ব্যবহার করি। এটা আসলে বাংলাদেশের একটা আছে, ওটা বেশি একটা ভালো না, এটা ইন্ডিয়ানটা সব থেকে ভালো। বুস্টার 2 কারোর যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এটা হোম ডেলিভারি করা যাবে। তো এই বুস্টার 2 এমন একটা জাদুকারী জিনিস যে আপনার গাছে ধরেন যখন ফুল আসে না, যে কোনো গাছেই আপনি এই লিটারে 1 ফোঁটা করে আপনি পুরো গাছে স্প্রে করে দিবেন, আপনার গাছ ফলে পরিপূর্ণ হয়ে যাবে। এই যে এই পাশে যে আনার গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে কিন্তু আমাদের ফুল আসছিল না। এই বুস্টার 2 আমরা ব্যবহার করছিলাম, তো খুব ভালো রেজাল্ট পাইছি। তো এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে ফুল আনার জন্য আপনারা যারা প্রাকৃতিকভাবে জৈব উপায়ে ফুল আনতে চান, তারা নিয়মিত পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখবেন, কলার খোসা ভিজিয়ে রাখবেন, এই পানিটা গাছের গোড়ায় দিবেন, তাহলে কিন্তু প্রাকৃতিক উপায়ে ফুল আসবে। আর যারা দ্রুত সময় রাসায়নিক পদ্ধতি ফলো করে ফুল আনতে চান, তারা বুস্টার 2 ব্যবহার করবেন এবং গোড়ায় পটাশ সার দিবেন, তাহলে আপনাদের সংগ্রহে কিন্তু একটা বুস্টার 2 রাখবেন। দর্শকবৃন্দ, এখন আমরা কথা বলবো আরও কিছু গাছের খাবার নিয়ে, যেগুলো আপনার বাড়িতে অবশ্যই রাখবেন এবং প্রতি মাসে একবার করে বাধ্যতামূলক সব গাছে স্প্রে করে দিবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে অ্যাপসম সল্ট। এটা আমার আসলে কৌটায় ভরে রাখছি। অ্যাপসম সল্ট বিভিন্ন কোম্পানির হয়, আপনারা ব্র্যান্ডের কোম্পানির চেক করার চেষ্টা করবেন। এই অ্যাপসম সল্ট আপনার লিটারে 2 গ্রাম, 2 থেকে 3 গ্রাম করে প্রতি মাসে সকল গাছে একবার স্প্রে করে দিবেন। এটা কিন্তু একটা অনুখাদ্য, আপনার গাছের পাতা সবুজ থাকবে, হলদে ভাব দূর হবে এবং গাছের যে অনুখাদ্যের ঘাটতি এটা কিন্তু পূরণ হবে। তো আপনারা প্রতি মাসে অ্যাপসম সল্ট অবশ্যই স্প্রে করবেন এবং আপনাদের বাগানে যারা বাগান করেন তাদের বাড়িতে কিন্তু অবশ্যই অ্যাপসম সল্ট একটা সংগ্রহ রাখবেন। আমার হাতে এখন যে খাবারটি দেখতে পাচ্ছেন, এটিও একটি অনুখাদ্য, এটার নাম হচ্ছে বোরন। হ্যাঁ, বোরনের সাথে অনেকেই পরিচিত আছেন। তো এই বোরনও কিন্তু আপনাকে আপনি যদি ছাদ বাগান করতে চান, তাহলে কিন্তু এই বোরনও আপনার সংগ্রহে রাখতে হবে। কারণ বোরনের ঘাটতির কারণে কিন্তু এই যে ফল ফেটে যায়, ফল ছোট হয়, তারপরে ফলের ফুল ঝরে যায়, এগুলো কিন্তু বোরনের ঘাটতির কারণে। তো বিষয়গুলো হচ্ছে সব কিছুর সাথে জড়িত। হ্যাঁ, আপনাকে 7 থেকে 8 ধরনের খাবার বাড়ি অলওয়েজ রাখা লাগবে, তার মধ্যে বোরন অন্যতম। তো এই বোরন হচ্ছে 2 প্রকার হয়, একটা হচ্ছে স্প্রে করা বোরন আর একটা গাছের গোড়ায় দেওয়ার বোরন। তো এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্প্রে করা বোরন। আপনারা দোকানে কেনার সময় কিন্তু বলে নেবেন যে ভাই আমাকে স্প্রে করা বোরন দেন। গাছের গোড়ার যে বোরন, ওইটা কিন্তু আবার স্প্রে করলে কাজ হবে না। তো এই বোরন প্রতি মাসে গাছে ফুল থাক ফল থাক, প্রতি মাসে অটোমেটিকলি একবার স্প্রে করে দিবেন, লিটারে 1 গ্রাম করে। ভিউয়ার্স, এতক্ষণ যেসব খাবার আপনাদেরকে দেখালাম, তো এই খাবারগুলো সব দেওয়ার পরেও কাজ করবে না কখন জানেন? যখন গাছ খাবার গ্রহণে অক্ষমতা থাকবে গাছের। তো গাছকে খাবার গ্রহণের সক্ষমতা আনে একটা জিনিস, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই যে এটা হচ্ছে ইনতেফা কোম্পানির, আসলে এটা দেখাইতে পারতেছি না, এটা কালো কালো দানা হয়। হ্যাঁ, কালো দানা হয়, আমরা নিচে পিকচারে দিয়ে দেখাবো আপনাদেরকে। তো এটা একটা প্যাকেট আমি আনছি, এর আগে আমি স্পানিটা ব্যবহার করতাম। তো হিউমিক অ্যাসিড আমি মনে করি কোনো ছাদ বাগানে যদি বাড়ি কোনো খাবার না রাখে, এতগুলো যা দেখালাম, কিন্তু হিউমিক অ্যাসিড যিনি অবশ্যই একটা রাখে। কারণ আপনি যদি বাড়িতে গোবর সারও দেন, তাও 8-10 দানা হিউমিক স্টার দিয়ে দিবেন, এটা কোনো ক্ষতি না, রাসায়নিক কিছুই না। এই হিউমিক অ্যাসিড বা হিউমিক স্টার এটা কিন্তু আপনার গাছকে খাবার গ্রহণে সহায়তা করবে। প্রতি মাসে আমি যেটা করি, যদি আমার 20 লিটারের যে টবগুলো আছে, এই 20 লিটারের তবে আমি 10 থেকে 15 দানা আমি দিয়ে দিই। আচ্ছা, এই হিউমিক অ্যাসিডের আরেকটা ভার্সন আছে, আপনারা সারের দোকানে পাবেন, সেটা হচ্ছে যে গোড়া, ওটা গুলিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে দানাদার, এটা হচ্ছে আমি জাস্ট নিচে দিয়ে মাটি চাপা দিয়ে দিই। আর যেটা গুঁড়া আছে, এটা হচ্ছে আপনি গোলাবেন 20 লিটারে, ধরেন 20 লিটারের একটা বালতিতে 20 লিটার পানি নিলেন, নেওয়ার পরে হিউমিক অ্যাসিড 20 চামচ দিলেন, দিয়ে গুলিয়ে হাফ মগ করে দিয়ে দিতে পারেন। তো অবশ্যই হিউমিক অ্যাসিড আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, যারা প্রো লেভেলের বাগানি আছেন তাদের উদ্দেশ্যে আমি 2টা খাবার দেখাতে চাই। প্রো লেভেল বলতে হচ্ছে যারা আসলে একটু
বাজেট আছে, যাদের একটু সক্ষমতা রাখেন, তাদেরকে আমি বলবো যে আপনি যদি সময় না পান গাছগাছালির যত্নে, মানে সব ধরনের খাবার দেওয়ার সময় না পান, তাহলে আপনার জন্য আছে এই যে NPKS 19-19-19। এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন, বাংলাদেশিটা ভালো না। সো এই 19-19-19 ব্যাপারটা কি, এখানে ধরেন ইউরিয়া, টিএসপি, পটাশ সব ধরনের একটা মিক্সার ফার্টিলাইজার এটা, হ্যাঁ মিক্সার ফার্টিলাইজার। এটা বিষয়টা কি যে আপনাকে আলাদা আলাদা করে ইউরিয়া, পটাশ, তারপরে টিএসপি এগুলো দেওয়া লাগবে না। তো আপনাদের যাদের সক্ষমতা আছে, এটা একটু দামি জিনিস, তারা অবশ্যই এই প্যাকেট একটা সংগ্রহ রেখে দেবেন, এই NPKS 19-19-19। তাহলে আপনাকে কষ্ট করে বারবার আর সার দেওয়া লাগবে না। আপনি মাসে একবার এটা লিটারে 1 গ্রাম দিয়ে স্প্রে করে দেবেন, একটা গাছের সকল উপাদান একটা সারেই পূর্ণ হয়ে যাবে। তো এই ধরনের কিছু জিনিস আমাদের কাছে আছে, যদি কারোর ইমার্জেন্সি লেগে থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এটা হচ্ছে এই অরিজিনাল ইন্ডিয়ান জিনিস NPKS। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, এটাও একটু দামি জিনিস। এটা হচ্ছে বায়োভিটা এক্স। এটা হচ্ছে সিউইড। তো আমরা জানি যে সিউইডটা এমন একটা জিনিস যে সমুদ্রের শৈবালের তৈরি একটা খাবার। এটা কিন্তু গাছগাছালির জন্য, এই যে কি উপকার, বিশেষ করে যেসব গাছগুলো টবে আবদ্ধ থাকে, মানে ছাদ বাগানে থাকে, এসব গাছগুলোর জন্য কিন্তু সিউইডটা অস্থির একটা খাবার। বায়োভিটা এক্স আমরা নিজেরা ব্যবহার করি। এর কারণ কি দেখেন, এটাতে 17-18 ধরনের উপাদান আছে। সে একটা বাগানের একটা গাছে কিন্তু 17-18 ধরনের উপাদান লাগে। আপনারা দেখেন অনেকের বাগানে ফল ফুল হয়, আপনাদের হয় না। আপনারা গাছ লাগায় বসে থাকেন, আপনারা হচ্ছে শুধুমাত্র গোবর সার দেন, কিন্তু একটা গাছ তো এখানে যখন ছাদের উপরে থাকে, এটা তো টবের মধ্যে আবদ্ধ থাকে, ওর কিন্তু অনেক অনুখাদ্যের দরকার হয়। মাটিতে যখন গাছ লাগানো থাকে সেগুলো তো অন্যভাবে পেয়ে যায়, বাট টবে তো আর এটা পায় না। তো এই অনুখাদ্যগুলোর বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আপনি যদি ছাদ বাগান করেন আপনার বাড়িতে অবশ্যই রাখা লাগবে। এবং আমি কোনো কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করতেছি না, আসলে এগুলো আমরা ব্যবহার করি, দরকার হয়। ছত্রাকনাশক 1 প্যাকেট আপনার অবশ্যই রাখা লাগবে। এটি হচ্ছে ম্যানসার। তো দেখতে পাচ্ছেন এই ম্যানসার কিন্তু আপনার ছাদ বাগান যদি করতে চান বাড়িতে অবশ্যই এই ম্যানসার 1 প্যাকেট রেখে দিবেন। এবং যারা ছোটো ছাদ বাগানি তাদের এই 1 প্যাকেট প্রায় 6 মাস চলে যাবে, এবং দামটাও 100-150 টাকার মধ্যেই থেকে যায়। এরপরে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্টিমেক। সো এটা হচ্ছে একটা মাকড়নাশক। আমি ভার্টিমেকটা ব্যবহার করি। আপনারা যে কোনো ধরনের মাকড়নাশক একটা কিন্তু অবশ্যই বাড়িতে রাখবেন, কারণ এই যে আনার গাছ বা কমলা মালটা গাছে যে পাতা কুকড়ানো যে রোগ হয় মাকড়ের আক্রমণে, সেটি কিন্তু এটি রক্ষা করে। তো এবং বলতে চাই যে এই ছত্রাকনাশক এবং মাকড়নাশক প্রতি মাসে একবার যে কোনো গাছে অবশ্যই স্প্রে করে দিবেন। এরপর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমিটাফ। এটিও কিন্তু আসলে খুব জরুরি একটা জিনিস। এটিও মোটামুটি যে সাদামাছি, আমাদের গাছগুলাতে যখন সাদামাছি আক্রমণ করে তখন কিন্তু এই ইমিটাফের দরকার হয়। সো আপনারা ভার্টিমেকের পাশাপাশি ইমিটাফ একটা আপনার সংগ্রহ রাখবেন। এটিও কিন্তু ছাদ বাগানের জন্য খুব প্রয়োজনীয় একটা কীটনাশক। যারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চান না তাদের জন্য আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, এটা হচ্ছে নিম তেল। এটা একটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, নিম গাছের ডাল, তারপর হচ্ছে নিম গাছের ফল দিয়ে তৈরি করা হয় নিম তেল। এটা কিন্তু আসলে ওই যে কীটনাশকের থেকে অনেক ভালো। এটা জৈব বালাইনাশক বলা যায়, এটা ক্ষতি কম। তো আপনারা যারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চান না তারা কিন্তু এই নিম তেল আপনারা বাজার থেকে কিনতে পারেন, বা নিম তেল আপনারা বানাইতেও পারেন। এই বিষয়ে কিন্তু ভিডিও আছে চ্যানেলে। তো এটি হচ্ছে আপনাদের যারা ছাদ বাগান করেন তারা কিন্তু অবশ্যই বাড়িতে একটা সংগ্রহে রাখবেন। তো দর্শকবৃন্দ, আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় ছিল যে অনেকেই কমেন্টস করেন, ভাইয়া এই ফল ফাটলে কী দেবো, এই করলে কী দেবো, অনেক প্রশ্নর আমি সবাইকে বলছিলাম আমি একটা ভিডিওর মাধ্যমে সবাইকে জবাব দিয়ে দিব। আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন। তো আজকের ভিডিওর আসলে বিষয়টা ছিল, আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা 7 থেকে 8 ধরনের উপাদান বাড়িতে অবশ্যই রাখবেন, তাহলে আপনাদের সারা মাস আর কোনো সারের দোকানে বারবার যাওয়া লাগবে না। এইটা মোটামুটি একবার কিনলে ছাদ বাগানিদের জন্য 6 মাস 1 বছর চলে যায়। তো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, বোরন, এপসম সল্ট, হিউমিক অ্যাসিড, আচ্ছা এরপরে হচ্ছে NPKS, খাবারের মধ্যে এইগুলা প্রতি মাসে একবার করে গাছে চলবে। সাথে থিওবিটটা দিতে পারেন, একদিন থিওবিট স্প্রে করে দিতে পারেন। আচ্ছা, কীটনাশকের মধ্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব রাসায়নিক কীটনাশক ব্যবহার না করার জন্য আপনারা নিম তেল ব্যবহার করেন। যদি শেষমেশ দেখেন গাছের অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে আপনার মাকড়নাশক হিসেবে মাকড়নাশক একটা ব্যবহার করতে পারেন। এই মাকড়নাশক আপনার লাগবেই, যারা বিশেষ করে আনার এবং কমলা মালটা চাষ করেন তাদের মাকড়নাশক লাগবেই। আর মাকড়নাশকের সাথে ছত্রাকনাশক আপনাকে অবশ্যই দরকার হবে। তো ছত্রাকনাশক অবশ্যই বাসায় একটা রাখবেন। তাহলে বাসায় রাখবেন মাকড়নাশক, নিম তেল, ছত্রাকনাশক আর ইমিটাপ, যেটা সাদামাছির জন্য ইমিটাকোলোপিড গ্রুপের, এইটা কিন্তু আপনারা রাখতে পারেন। আর ফুল ফল আনার জন্য আপনারা বুস্টার 2 এবং ফ্লোরা এইগুলা কিন্তু রাখতে পারেন। তো
আজকের ভিডিওটা আসলে একটু প্র্যাকটিক্যালি সবাইকে দেখালাম, অনেকে জানতে চান যে আমাদের ছাদের এই গোপন রেজাল্টের কারণ কি। তো আমরা আসলে এগুলাই ব্যবহার করি। আর আসলে প্রাকৃতিকভাবে এখন আর চাষবাস করা ওই লেভেলে সম্ভব না, আপনাকে কিছু রাসায়নিক ব্যবহার করতে হবে বাধ্যতামূলক। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ যারা সাথে ছিলেন, এত আগ্রহ ধরে সবাইকে ধন্যবাদ। আপনারা কমেন্টস করবেন আমাদেরকে, আপনারা কমেন্টস করে জানাবেন যে কোন কোন বিষয় আপনারা জানতে চান, আমরা সেই বিষয়ের উপর ইনশাল্লাহ ভিডিও বানাবো। তো ছাদ বাগানের জন্য ভালো ভালো জাতের গাছ, কমলা, মালটা সহ যে কোনো ফলমূল গাছ লাগলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং গাছের ফুড লাগলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।